আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা আপনাদের নিয়ে যাচ্ছি সৌদি আরবের এক বিশেষ জায়গা। এটা হলো রিজেল আলমা হেরিটেজ ভিলেজ, যা আসির প্রদেশে অবস্থিত। এখানে আছে বিখ্যাত যে হানি কটেজ। চলুন দেখি গ্রামের ইতিহাস, প্রাকৃতিক সৌন্দর্য এবং প্রাচীন মধু উৎপাদনের রহস্য। আমরা এখন আবার শহর থেকে রওনা দিচ্ছি। গাড়িতে প্রায় 50-60 কিলোমিটার পাহাড়ি রাস্তা পার করতে হবে। রাস্তার দুপাশে সবুজ পাহাড়, ছোট ছোট গ্রাম এবং প্রাকৃতিক দৃশ্য আপনাকে বিমোহিত করে তুলবে। রাস্তায় ট্রেকিং ও হাইকিং এ আগ্রহী পর্যটকদের দেখা যায়। এই যাত্রা আমাদের প্রস্তুত করছে গ্রামীণ ইতিহাস এবং সৌন্দর্য উপভোগের জন্য। রিজাল আলমা গ্রামের ইতিহাস বহু শতাব্দী পুরনো। এটি মূলত আল আলমি পরিবারের দ্বারা প্রতিষ্ঠিত। গ্রামীণ প্রাচীন পাহাড়ের গড়, দুর্গ এবং পাহাড়ের স্থাপত্যের জন্য পরিচিত। প্রতিটি ঘর, গলি এবং প্রাকৃতিক রাস্তা আপনাদেরকে মধ্যযুগীয় সৌদি আরবের জীবনধারার গল্প বলবে। এটি একটি গুরুত্বপূর্ণ ঐতিহ্যবাহী কেন্দ্র এবং সৌদি আরবের সংস্কৃতি অন্যতম নিদর্শন। গ্রামে হাঁটতে হাঁটতে দেখা যায় পাহাড়ের সঙ্গে মিলে তৈরি পাহাড়ের ঘর। এগুলো হাতে তৈরি এবং প্রাকৃতিক পাথর ও কাঠ দিয়ে নির্মিত। রাস্তা, সিঁড়ি এবং ছোট ছোট গলিপথ ঐতিহাসিক দিক থেকে গুরুত্বপূর্ণ। এই স্থাপত্য আমাদের দেখিয়ে কিভাবে প্রাচীন সৌদি জনপদ নিরাপত্তা, জীবনধারা এবং সৌন্দর্য একসাথে মিলে জীবনযাপন করত। এখানেই আছে বিখ্যাত দি হানি কটেজ। এটি মূলত প্রাকৃতিক মধু সংগ্রহ এবং প্রশিক্ষণ কেন্দ্র। স্থানীয়রা এখানে মধু তৈরি এবং সংরক্ষণ করে। দি হানি কটেজ এ আপনি দেখতে পাবেন কিভাবে মৌমাছি বাসা তৈরি করে, ফুল থেকে রস সংগ্রহ করে এবং মধু সংগ্রহ করা হয়। এখানকার সিডার হানি, আকাশিয়া হানি এবং অন্যান্য প্রাকৃতিক মধু পর্যটকদের জন্য বিশেষ আকর্ষণ। গ্রামের চারপাশে সবুজ পাহাড় এবং ঝর্ণার পানি রয়েছে। এটি ফটোগ্রাফি এবং ট্রেকিং এর জন্য উপযোগী। পর্যটক পাহাড়ি পথে হাঁটতে পারে এবং প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারে। শীতল বাতাস, সবুজ পাহাড় এবং ঝর্ণার শব্দ এক অসাধারণ অভিজ্ঞতা দেয়। রিজাল আল মাঝেতে সবচেয়ে বড় ভালো সময় হলো শীতকাল। দি হানি কটেজ হলো একটি প্রাকৃতিক মধু সংগ্রহ ও প্রদর্শনীয় কেন্দ্র। পর্যটকরা এখানে মধু উৎপাদন প্রক্রিয়া, মৌমাছি এবং বিভিন্ন প্রজাতির মধু দেখতে পাবেন। এটি শুধু সৌন্দর্যই দেখতে পাবেন না, বরং সৌদি আরবের প্রাচীন মধু উৎপাদনের ইতিহাসকেও জীবন্তভাবে দেখতে পাবেন। স্থানীয়রা এখানে প্রাচীন কাল থেকে মধু সংগ্রহ করে আসতেছে। আল আলমাই পরিবারের লোকরা প্রথম নিজেরা ব্যবহারের জন্য মধু তৈরি করতেন। গ্রামটি পাহাড়ের উপরে হওয়ায় মৌমাছি পালন নিরাপদ এবং প্রাকৃতিক পরিবেশে সম্ভব। দি হানি কটেজ পরে পর্যটকদের জন্য খোলা হয়, যেখানে তারা মৌমাছি এবং প্রাকৃতিক মধু উৎপাদন দেখতে পারে। পর্যটকরা মধু দেখতে পারে এবং নিজের জন্য কিনতে পারে। এই দি হানি কটেজে ঢুকতে হলে 10 রিয়ালের টিকিট কাটতে হয় এবং এই টিকিটে আপনি অনেক বিভিন্ন রকমের মধু ট্রাই করার সুযোগ পাবেন। যে জায়গায় আপনি 20 থেকে 25 রকমের মধু ট্রাই করতে পারবেন। এর থেকেও অনেক সময় বেশি থাকে। যে জায়গায় আপনি পাবেন ফুলের মধু এবং পাহাড়ি হানি। প্রতিটি মধুর সামনে কাঠের শাখা আছে, যেগুলো দিয়ে আপনি ট্রাই করতে পারবেন এই মধুগুলো। ইন্টারেস্টিং বিষয় হলো এই জায়গায় 61 দেশের মানুষ ভ্রমণ করেছে। মৌমাছি প্রথম ফুল থেকে রস সংগ্রহ করে, পরবর্তীতে লোকেরা ধীরে ধীরে মধু বের করে। মধু প্রাকৃতিকভাবে পরিশোধিত হয়, কোনো কৃত্রিম প্রক্রিয়া নেই। এটি সুগন্ধযুক্ত, স্বাস্থ্যকর এবং স্থানীয় বাজারে বিক্রি করা হয়। বন্ধুরা, আজ আমরা ঘুরে দেখলাম দি হানি কটেজ, রিজাল আলমা। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করুন এবং নতুন ভ্রমণের ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে। দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে কোনো এক দার্শনিক স্থান নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।